উর্মির রান্নাঘরে আজকের রেসিপি কমলা লেবুর কেক, অরেঞ্জ কেক। এটি খুবই স্পঞ্জি হয়েছিল, ভালো হয়েছিল, নরমও হয়েছিল। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এই কেক বানানোর জন্য আমি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুর খোসা ছাড়িয়ে কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে কোয়াগুলো আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে ছাঁকনির সাহায্যে রসটাকে বের করে নিয়েছি। অন্যদিকে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি ও 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। সেই চিনি গুঁড়োটা দিয়ে এটাকেও ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেবার পরে যেটুকুনি অংশ পড়ে থাকবে সেটি আলাদা করে রেখে দেব। হাফ চামচ ইস্ট নিয়েছি, অল্প বেকিং সোডা নিয়েছি, হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কমলা লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই কমলা লেবুর রসটা দিয়ে পুরো ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। দুপলা মতন সাদা তেল দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই কেকের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে ফেলেছি। এবারে কেকটি নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে পেপার দিয়ে দিয়েছি। পেপার দিয়ে এবারে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ওপর দিয়ে আমি গার্নিশ করে দেব কাজু, কিশমিশ, টুটি ফুটি, মোরব্বা দিয়ে। কেকটাকে আমি রেডি করে ফেলেছি। এবারে আমি বেক করে নেব মাইক্রোওভেনে। তার জন্য আমি কনভেকশন মোডে 140 ডিগ্রি দিয়ে 10 মিনিট মতন প্রিহিট করে নেব। প্রিহিট করার পরে আবার 10 মিনিট বেক করে নেব। বাস হয়ে গেল আমার কেক রেডি। 10 মিনিট হয়ে যাবার পরে টুথপিক দিয়ে দেখে নিয়েছি কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তাও আমি মাইক্রোওভেন থেকে বের করিনি, আমি কিছুক্ষণ রেখে দিয়েছি 20 মিনিট মতন। তারপরে মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি। কেকটা খুব সুন্দর নরম হয়েছে এবং স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। খুব সুন্দর হয়েছে অরেঞ্জ কেকটা। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।